আজকে আমাদের কাছে একটি চায়না সনি টিভি এসেছে। টিভিটিতে সমস্যা হচ্ছে বি প্লাস ভোল্টেজ ঠিক থাকার পরে কিছুক্ষণ পরে ভোল্টেজটি লো হয়ে যাচ্ছে। আপনারা সার্কিটে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ফ্লাইব্যাগের পাশে এখানে কালারটা অন্যরকম দেখা যাচ্ছে। আসলে এখানে একটি টিকটিকি মরে পড়েছিল। তো টিকটিকি ওইখানে গিয়ে শর্ট সার্কিট হয়ে মরার কারণে টিভিটিতে শর্ট হয়ে গেছে কোনো পার্টস। হয়তো সমস্যাটি কোথায় থেকে হচ্ছে সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি টিভিতে এসি প্লাগটি সংযোগ দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের মিটারের যে সংযোগটি আমরা দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন বি প্লাস 112 ভোল্ট দেখানোর পরে ভোল্টেজটি কমে যাচ্ছে। আমরা টিভিটি প্লাগ বন্ধ করে দিলাম। তো ভোল্টেজটি যে কারণে কমে যাচ্ছে, আমাদের বি প্লাস লাইনে যদিও মিটারে শর্ট দেখাচ্ছে না, কিন্তু যখনই ফ্লাইব্যাগটা অন হচ্ছে তখনই আসলে ভোল্টেজটা ড্রপ খাচ্ছে। তো আপনাদেরকে এই সমস্যাটি কোন কোন কারণে হতে পারে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমত আপনারা এই যে ফ্লাইব্যাগের যে কানেকশনটি আছে, আপনারা এই কানেকশনটি খুলে লাইন দিয়ে দেখবেন। আমি আপনাদেরকে খুলে লাইন দেখাতে পারতেছি না, আমার হাতে একটু সময় কম। শর্টকাটে আপনাদেরকে বোঝানোর আমি চেষ্টা করতেছি। আর এখানে দেখুন হাই ভোল্টেজ পিএফ আছে। এখানে আরও একটি পিএফ থাকে কিছু কিছু টিভিতে, 102 2 kV এই ধরনের পিএফ থাকে। এগুলো শর্ট থাকলেও কিন্তু বি প্লাসের ভোল্টেজ অনেক সময় কমে যায়। তা আমি যেটা ফলো করলাম, টিভিটির যে ফ্লাইব্যাগ আছে আপনারা দেখুন ফ্লাইব্যাগের এইখানে ফুলে গেছে। তো আমি ফ্লাইব্যাগটি চেঞ্জ করে দেব ডাইরেক্ট, যেহেতু ফ্লাইব্যাগটি ফুলে গেছে। চেঞ্জ করে দেওয়ার পরে আমি দেখব যে আমাদের ভোল্টেজটি কমে কিনা। আমি আরও অন্য কোন কোন কারণে সমস্যা হয় আপনাদেরকে সরাসরি খুলে কিভাবে মেপে দেখাতে হয় আমি দেখাতে চেষ্টা করতেছিলাম, কিন্তু সময় কম থাকার কারণে আসলে দেখানো হচ্ছে না। আমরা ফ্লাইব্যাগটি খুলে নিচ্ছি, তারপরের লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো। আমাদের ফ্লাইব্যাগের ঝালাইটি খোলা শেষ হয়েছে। দেখুন ফ্লাইব্যাগটি আমরা খুলে নিচ্ছি। আমরা স্ক্রিন এবং ফোকাসের তার খুলে নিলাম। আমাদের এসটির তারটি আছে। এসটির তারটি আমরা প্রথমে চার্জ আছে কিনা, যদি চার্জ থাকে আমরা চার্জটি ডিসচার্জ করে নিচ্ছি। এসটির তারটি আমরা খুলে নিলাম। এই যে ফ্লাইব্যাগটির নাম্বার হচ্ছে 1010 ফ্লাই। তারা দেখুন আমাদের আগে যে ফ্লাইব্যাগটি ছিল সেটি হচ্ছে 1010A। তো এই ফ্লাইব্যাগটি দেখুন এদিক দিয়ে একটি খাস কাটা আছে, 1 2 3 খাস কাটা আছে। তো দেখুন এর যে ভিআরের যে ভলিউম কিন্তু একদম ছোট, মানে চিপা লাগানো। এটি বাজারের একটি দামি ফ্লাইব্যাগ। তো এত দামি ফ্লাইব্যাগ হবার পরেও ফ্লাইব্যাগটি নষ্ট হয়ে গেল। এর আগেও এই টিভিতে ফ্লাইব্যাগ নষ্ট হয়েছে। তো বারবার নষ্ট হওয়ার কারণে আমি এবার 1010 ফ্লাইব্যাগ আর লাগাবো না। আমি দেখুন এবার এখানে লাগিয়ে দিচ্ছি তার পরিবর্তে
3010 3010 ফ্লাইব্যাকটি আলতা স্লিম টিভিতে ব্যবহৃত হয়। তো এটি একটি শক্তিশালী ফ্লাইব্যাক। তো আমি 1010 ফ্লাইব্যাকের পরিবর্তে 3010 ফ্লাইব্যাকটি এই টিভিতে ব্যবহার করব, যেন পরবর্তীতে ফ্লাইব্যাক নষ্ট না হয়। আমার একটি ধারণা 1010-এর পরিবর্তে 3010 ফ্লাইব্যাক লাগানো হলে টিভিটি খুব ভালো চলবে। আর এর আগে আমি এরকম 1010-এর পরিবর্তে 3010 অনেক টিভিতেই লাগিয়ে দিয়েছি, রেজাল্ট খুব ভালো পেয়েছি। আপনাদের যদি 1010 ফ্লাইব্যাক বেশি নষ্ট হয়, আপনারা 3010 ফ্লাইব্যাকটি ব্যবহার করে দেখতে পারেন। তো আমি ফ্লাইব্যাকটি লাগিয়ে নিচ্ছি। 1010 ফ্লাইব্যাকটি আমাদের লাগানো 1010-এর পরিবর্তে 3010 ফ্লাইব্যাকটাই লাগানো হয়ে গেছে, ঝালাই দেওয়া হয়ে গেছে। যে কারণে আমি 3010 ফ্লাইব্যাকটি এই সার্কিটে লাগালাম 1010-এর পরিবর্তে। আপনারা দেখবেন যে সার্কিটে আলতা স্লিম সার্কিটে 3010 লাগানো থাকে, 1010-এর সেম বোর্ডের যে ডায়াগ্রাম সেম পিনগুলাও আসলে 3010 আর 1010-এর একই সার্কিট, একই রকম 180 ভোল্ট, এবিএল, হিটার, গ্রাউন্ড, আপনার কয়েলের যে লাইনগুলা বি প্লাস, এগুলা সব আসলে 1010-এর সাথে 3010-এর সম্পূর্ণ মিল আছে। আর আপনারা মিল না দেখে অন্য কোনো ফ্লাইব্যাক কখনোই লাগাবেন না। যদি লাগান, আপনার হিটার ভোল্টেজ যদি মিল না থাকে, আপনার এই যে পিকচার টিউবের যে হিটার, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ফ্লাইব্যাক লাগানো খুবই সহজ, আবার না বুঝে লাগানোটা অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। আমরা এখন স্ক্রিন এবং ফোকাসের যে তার বেসবোর্ডে লাগিয়ে দিচ্ছি। স্ক্রিন এবং ফোকাসের তার আমাদের লাগানো হয়ে গেছে। আমরা এখন এইচটি যে ক্যাপটি আমরা লাগিয়ে দেব। দেখুন, আমরা এসি কর্ডটি সংযোগ দিয়ে নিচ্ছি। দেখুন, আমরা বি প্লাসে ধরেছি। আগে আমাদের ভোল্টেজটি 111 হয়ে ভোল্টেজটি কমে যাচ্ছিল, এখন কিন্তু 111ই দেখাচ্ছে। তো আমাদের ফ্লাইব্যাকটি অন হয়েছে কিনা সে ভোল্টেজটি দেখার জন্য কিন্তু আমাদের এই যে আউটপুটের যে কালেক্টর অসিলেশন ভোল্টেজটি কিন্তু আমাদের এখানে দেখুন দেখাচ্ছে না। আসলে ডিজিটাল মিটারে অনেক সময় দেখায় না, আবার দেখায়। এক্ষেত্রে আপনারা একটি সুবিধা পাবেন অ্যানালগ মিটারে। অ্যানালগ মিটার যদি আপনারা দেন, আমি দেখুন অ্যানালগ মিটারের কানেকশনটি দিয়ে নিচ্ছি। দেখুন, আমার অ্যানালগ মিটারে 250 ভোল্ট এখানে সিলেক্ট করা আছে। তো আমি বি প্লাস ভোল্টেজটি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। বি প্লাস ভোল্টেজটি কিন্তু 111.10 এরকম দেখাচ্ছে। আর আপনারা এই যে আউটপুটের কালেক্টরের ভোল্টেজটি দেখুন, এখানে কিন্তু 150 ভোল্ট দেখাচ্ছে। দেখুন মিটারে, দেখুন কাটাটি নড়ছে, ভোল্টেজটি কিন্তু বেশি দেখাচ্ছে অ্যানালগ মিটারে। ডিজিটাল মিটারে কিন্তু কোনো ভোল্টেজ দেখায়নি, এখানে সামথিং কিছু দেখাইছে। তো যখনই আপনারা বি প্লাসের থেকে অ্যানালগ মিটার দিয়ে এখানে বেশি ভোল্টেজ হবে, তখনই বুঝতে পারবেন যে ফ্লাইব্যাকটি অন হয়েছে। যেহেতু ফ্লাইব্যাকটি অন হয়েছে, আমরা এসটি ক্যাপ আগেই লাগাই নাই, বেসবোর্ডটিও আমাদের পিকচার থেকে খোলা আছে। আমরা আগে ভোল্টেজটি মেপে নিলাম। আপনারা এই ধরনের যখন ফ্লাইব্যাক সাইডে কাজ করবেন, আপনারা বেসবোর্ডটি দেখুন আমি খুলে নিয়েছি, বেসবোর্ডটি খুলে নেবেন আর আপনারা এসটি ক্যাপটি খুলে নেবেন। এক্ষেত্রে যদি কখনো আপনাদের ফ্লাইব্যাক লাগানো অথবা বুস্টারের আশেপাশে কোনো ভুল হয়েও যায়, আপনার পিকচারটি নষ্ট হবে না, আপনারা বড় ধরনের একটি ক্ষতির থেকে বেঁচে যাবেন। তো আমি এসটি ক্যাপ এবং বেসবোর্ড লাগিয়ে তারপরে লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ছবিটি কেমন আসে টিভিতে।
আমাদের এসটি ক্যাপ বেসবোর্ড সব কিছু লাগানো ওকে হয়েছে। আমরা এখন টিভিতে সংযোগটি দিয়ে নিচ্ছি। দেখুন আমাদের বি প্লাস ভোল্টেজটি ওকে আছে। আমাদের অসিলেশন যে ভোল্টেজটি এটিও ওকে আছে। তো টিভিতে দেখুন আয়নার ভিতরে দেখা যাচ্ছে টিভিতে আলো নেই। তো আমাদের সম্ভবত ভোল্টেজ যেহেতু ওকে আছে, আমাদের ভিআরটি আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখুন টিভিতে দেখুন আলো এসে গেছে। আমাদের ভিআরটি আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা দেখুন আমাদের টিভিটি কিন্তু ওকে হয়ে গেছে। টিভিতে AV1 করা আছে, আমরা AV1 ছুটিয়ে দিচ্ছি। আমরা ডিশ সংযোগ দেওয়া আছে আমাদের। দেখুন টিভিটি ঘোলা দেখাচ্ছে, আসলে ভিআরটি আমাদের অ্যাডজাস্ট করতে হবে। নির্বাচিত না হওয়ায় সোমবার পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করলে তা প্রত্যাখ্যান করেন রিপাবলিকানরা। এতে প্রতিনিধি পরিষদের অর্ধেক সদস্যের সমর্থন নিশ্চিত না করে আমাদের ঘোলাটা অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ফ্লাইব্যাগের আলো আমাদের অ্যাডজাস্ট করতে হবে, আমরা মুড করে নিচ্ছি। ফ্লাইব্যাগের আলোটি অ্যাডজাস্ট করার জন্য আমরা ফ্যাক্টরি মোড উঠাই নিছি। দেখুন আমরা ব্রাইট কন্ট্রাস্ট 0 করার পরও টিভিতে ছবি কিছুটা দেখা যাচ্ছে। তো আমরা নিচের যে ভিআরটি আছে আমরা এটি ঘুরিয়ে শুধু ডিসপ্লে লেখাটা থাকবে, টিভিতে কোনো পিকচার মানে ছবিগুলো থাকবে না, শুধু ডিসপ্লে লেখাটা থাকবে। আমরা ভিআরটি টিভি অ্যাডজাস্ট করে নিয়েছি। আমরা এখন যেটি করব, কন্ট্রাস্ট 50 দেওয়া হয়েছে, আমাদের ব্রাইট 50 দিয়েছি। এখন আমাদের ফ্লাইব্যাগটি অ্যাডজাস্ট করা হয়ে গেছে। ফ্যাক্টরি মোডটি আমরা সরিয়ে নিচ্ছি, চ্যানেল চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের টিভিটি কিন্তু ওকে আছে। তো 10-10 ফ্লাইব্যাগ লাগানোর কারণে হয়তো দেখুন সাইডটা একটু ভিতরে 10-10 পরিবর্তে 30-10 ফ্লাইব্যাগ লাগানোর কারণে সাইডটা একটু ঢুকে গেছে। ওটা আপনারা কিন্তু পাওয়ারের যে ভিআর আছে, ভিআরটা একটু ভোল্টেজটা কমিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বারবার ফ্লাইব্যাগ নষ্ট হলে আপনারা 30-10 ফ্লাইব্যাগটি ব্যবহার করতে পারেন, যেমনটা আমি করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কোনো ভুল হলে কমেন্টে জানিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, লাইক দেন, আমি নতুন ভিডিও বানানোর জন্য আরও আমার মনটা ভালো লাগবে যে নতুন ভিডিও মানুষ আমার ভিডিওটা দেখে। তো আশা করি আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।